ঘটনার সময় 5 মিনিট। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের ঘটনা, হাদিসটি সহিহ বুখারীতে আছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারাতি আল্লাতী সারাকাত ফি আলা আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটা ঘটনা, কোন একটা ঘটনাক্রমে গোটা কুরাইশ জাতিরা চিন্তিত হয়ে গেল। গোটা কুরাইশ সম্প্রদায় সেকালে সে সময় সবচেয়ে সম্ভ্রান্ত জাতি হলো কুরাইশ গোত্র। আর কুরাইশদের মধ্যে একটা দামি গোত্র ছিল মাখজুম, বনি মাখজুম। মাখজুম গোত্র খুব সম্মানিত একটা সম্প্রদায়, যাদের নাম বনি মাখজুম। মাখজুম গোত্র কুরাইশরা খুব চিন্তিত হয়ে গেল। কি কারণে? শানুল মারাতে একটা মহিলার ঘটনায়। একটা মহিলা মাখজুম গোত্রের, কুরাইশ বংশের মাখজুম গোত্রের একটা শাখা ছিল। ওই মাখজুম গোত্রের একটা মহিলা, একটা নারী চুরি করেছে আলা আঠি আহদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর যুগে। ফি ফাতহে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় একজন মহিলা কিছু চুরি করেছে। আল্লাহর নবীর প্রেসিডেন্ট, তিনি তো প্রধান দায়িত্বশীল, দেশের প্রধান, তিনি বিচার করবেন। তিনি বিচার করবেন, তার সামনে কে বিচার করবে? কুরাইশরা সবাই চিন্তিত অবস্থায় আছে। মাইয়ুকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সম্ভ্রান্ত বংশের একটা মহিলা, একটা মেয়ে চুরি করেছে, কিছু বস্তু চুরি করেছে। এই মহিলাকে শাস্তি থেকে অব্যাহতি নিয়ে দেওয়া যায় কিভাবে? তাকে বাঁচানো যায় কিভাবে? তাকে রক্ষা করা যায় কিভাবে? যদি দেশবাসী জানতে পারে, যদি সারা দেশবাসী মিডিয়ার মাধ্যমে, প্রচারপত্রের মাধ্যমে জানতে পারে মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করেছে, তাহলে মান সম্মান সব কুরাইশ বংশের চলে যাবে, আত্মমর্যাদা সব মাখজুম গোত্রে চলে যাবে। অতএব সব গোত্ররা ঐক্যবদ্ধ হয়ে একটা মিটিং করলো। মিটিং এর একটাই এজেন্ডা ছিল, কি করে এই দণ্ডবিধি থেকে মহিলাকে রক্ষা করা যায়, ধামাসা বা গোপন রাখা যায় কি করে বিষয়টি। তবে আল্লাহ নবীর সামনে কথা বলতে হবে, আল্লাহ নবীর সামনে বিষয়টা বুঝায় পেশ করতে হবে, সুপারিশ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই সুপারিশ কে করবে? কার সাধ্য আছে সুপারিশ করবে? আলোচনায় সিদ্ধান্ত হলো যে একমাত্র রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাতি আছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর খুব প্রিয় পাত্র ছিল ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্ধান্ত, ওসামা বিন যায়েদ, শোনো, তুমি একমাত্র পারবে, যেহেতু তুমি হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নিকটে সবচেয়ে প্রিয় পাত্র তুমি ছাড়া মাইকাল্লিমু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ছাড়া কে কথা বলতে পারবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? অতএব তোমাকেই কথা বলতে হবে রাসূলের সাথে এই বিষয়ে সুপারিশ করার জন্য। ফাকাল্লামাহু ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, রাসূলুল্লাহ, আমি এই ব্যাপারে সুপারিশ করছি। অনেক কথা বললেন। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহিলার ব্যাপারে, রক্ষা করার ব্যাপারে আল্লাহর নবীর সামনে অনেক কথা বললেন। ফাতাওয়ানা ওয়াজহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী রেগে ফেটে ফুলে অগ্নিবর্ষা হয়ে গেলেন, রেগে গেলেন, তার চেহারা লাল হয়ে গেল। আর তাসফাউ ফি হাক্কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন হুদুদিল্লাহ, ফি হাক্কিল্লাহ মিন হুদুদিল্লাহ। ওসামা, তুমি কি আল্লাহর হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? যেই হক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এখানে আমি মুহাম্মদ, আমার কোনো কর্মীয় নাই, আমার কোনো
করণীয় কর্তব্য নাই, আমি কিছুই করতে পারবো না, আমি যোগ করতে পারবো না, আমি বিয়োগ করতে পারবো না, আমার কোনো ইখতিয়ার আমাকে নাই, তুমি আল্লাহর সীমারেখার ব্যাপারে আমার কাছে সুপারিশ করছো? অসম্ভব। অনেক বক্তব্য রেগে উঠে বসা হয়ে গেলেন। তখন অবস্থা বেগতিক দেখে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইস্তাগফির লি ইলাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ নবী আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ নবী আমার তো ভুল হয়ে গেছে, কথাটা বলে ভুল হয়ে গেছে, আমি আর বলবো না, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চান, আমার এই অপরাধে আমার কি হবে। দেখুন আল্লাহর ভয়টা কেমন। আল্লাহর নবী রাগ করেছেন আমার কথা শুনে, আমার যে অপরাধটা হয়েছে এই কথা আমি বললাম কেন, এই বলার কারণে যে অপরাধটা আমার হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি একটু আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ যেন আমার এই অপরাধকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। এটা এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম, মুহাম্মদ আপনি তাদের জন্য ক্ষমা চান। অনেক কথা বলছিলাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা কানাল আশিয়্যু, এরপর বিকাল হয়ে গেল, সন্ধ্যার আগে আগে আসরের পর আল্লাহর নবী মিম্বারে দাঁড়ালেন। মিম্বারে দাঁড়িয়ে বলছেন, আইয়ুহান নাস, হে জনগণ, হে লোক সকল, তোমরা শুনে রেখো, ইন্নামা কানা ফীমান কানা ক্বাবলাকুম ইন্নামা আহলাকা ফীমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, তোমাদের পূর্বের অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন একটি মাত্র কারণে, ইযা সারাকা ফীহিম শারীক, যখন তাদের মধ্যে কোন সম্ভ্রান্ত ব্যক্তিরা চুরি করত, তাকেও বিচার করত না, ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিম দাঈফ, যখন তাদের মধ্যে দুর্বল শ্রেণীর লোকেরা চুরি করত, দুর্বল শ্রেণীর লোকেরা যখন চুরি করত, তখন ফাকামু আলাইহিল হাদ, তাদের প্রতি হদ জারি করত, পিটাতো, হাত কেটে দিত, বিচার কায়েম করত। যখন সবল লোকেরা চুরি করত, সরকার দলীয় লোকেরা, এমপি মন্ত্রীর ছেলেরা, যখন পাওয়ারফুল সম্ভ্রান্ত বংশীয় নেতারা ছেলেপেলে যখন জেনা করে, চুরি চামারি করে, তখন তার বিচার হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, শুনে রাখো, এই অপরাধের কারণে অনেক জাতি পূর্বে ধ্বংস হয়ে গেছে। শুনে রাখো, আল্লাযী নাফসু বিয়াদিহি, আমি মুহাম্মদ, আমার আত্মা যার হাতে আছে, আমি মুহাম্মদ, আমার আত্মা যার হাতে আছে, তার কসম করে আমি বলছি, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাউ সারাকাত ফাতিমাতু বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, লা কাতাতু ইয়াদাহা, আমিও তার হাত আমি নিজে আগে কাটতাম। অসম্ভব। আর তুমি বানু মাখজুমের ফাতেমার কথা আমার সামনে সুপারিশ করছো, অসম্ভব। আমারা বিহা, এরপর সাল্লাম তার ব্যাপারে তার হাত কর্তন করার নির্দেশ প্রদান ফরমান জারি করলেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাম তার নবুয়ত জিন্দেগিতে সাম্য প্রতিষ্ঠা করেছেন, অসাম্য দূর করেছেন। অসাম্য মানে যেখানে ধনীরা পাবে গরিবরা পাবে না, অসাম্য মানে যেখানে কেউ পাবে কেউ পাবে না, এরকম দ্বিমুখী নীতি ইসলাম কোশ্চিন কালেও সাপোর্ট দেয় না। এটা ইসলাম বিরোধী নীতি। এই বিভিন্ন দেশে চলমান যে অস্থিরতা, দেশে চলমান যে অরাজকতা, দেশে চলমান যে হত্যাকাণ্ড চলছে, দেশে চলমান যে বিশৃঙ্খলা চলছে, এই অসাম্য সমাজে বিরাজ থাকার কারণে, সাম্য থাকলেই এই হত্যাকাণ্ড হতো না। সুতরাং সম্মানিত উপস্থিতি, ইসলাম সাম্য কায়েম করেছে। ইসলাম সাম্য কায়েম করে সবার যোগ্যতা অনুযায়ী ফয়সালা দিয়েছে। আল্লাহ সাম্য কায়েম করেছেন।
কিয়ামতের মাঠে আল্লাহ বিচার করবেন তাকওয়ার ভিত্তিতে। যার যত তাকওয়া বেশি আল্লাহর নিকটে সে সবচেয়ে প্রিয় বেশি। আল্লাহ তুমি আমাদেরকে সমাজে সাম্য প্রতিষ্ঠা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সমাজে সব বৈষম্য দূর করে সাম্য কায়েম করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা আমাদের শাসন কার্য করার দায়িত্বশীল আছে আল্লাহ তাদেরকে সহনশীল হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জালিমের কাতার থেকে তারা যেন আদেল হিসেবে ফিরে আসে এমন তৌফিক তুমি তাদেরকে দান করে দাও। আল্লাহ সকলকে হেদায়েত করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের করণীয় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং পরবর্তী জেনারেশনকে কোরআনমুখী করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে একটা অভিযোগ পেশ করবেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে একটা কথা বলবেন, সেটা হলো ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আল্লাহ, হে আমার রব, আমার জাতি কোরআনকে বর্জন করেছে। যারা কোরআনকে বর্জন করেছে তাদের বিরুদ্ধে আমি তোমার সামনে আজকে মামলা দায়ের করলাম। সুতরাং সেদিন কি হবে আপনার, যদি আপনার ফ্যামিলিতে কোরআন শিক্ষা ব্যবস্থা না থাকে, কোরআন বোঝার কেউ না থাকে, আপনি কোরআন বোঝেন, আপনার অবর্তমানে আপনার বাড়িতে সূরা ফাতিহা বোঝার মতো একটা লোক যদি বাকি না থাকে তাহলে আপনার জীবনটাই বরবাদ। সুতরাং আপনাকে, পরিবারকে, পুরো জাতিকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কোরআনমুখী করার চেষ্টা করি। বিশেষ করে আমরা যারা আছি পরিবারকে, আল্লাহ তুমি আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لنا والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم ألف بين قلوبهم واصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم اعز الاسلام والمسلمين. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم. اللهم خالف بين كلماتهم وانزل بهم باسك الذي لا ترده عن القوم المجرمين. عباد الله رحمكم الله وقوموا للصلاة.